সকাল সকালে এই ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে? দেখেই তো ভালো লাগে আর খেতে তো অসাধারণ লাগে। তো সকালবেলায় আমার মা বলতেছিল যে, "চলো আজকে পিঠা বানাবো।" তো এর জন্যই কিন্তু আমিও রান্নাঘরে চলে গেলাম। তো এখন হচ্ছে চালের গুঁড় নিয়েছি এখানে। আর এটা কিন্তু ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু এটা ফ্রিজে ছিল। তো যারা নাকি ফ্রিজে রেখে পিঠাটা বানান অবশ্যই কিন্তু ১.৫ ঘন্টা আগে কিন্তু অবশ্যই এভাবে একটু বলে রেখে এরপরে ঝরিয়ে নিবেন, মানে ঠান্ডা করে নিবেন। তো দেখুন এখন হচ্ছে এই তো মিঠাই এনেছে। আর নারকেল আমার বাবা সকাল সকালে যাই নিয়ে আসছে। তো এটা হচ্ছে ভালোভাবে আমার কেটে নিতে হবে নারিকেল আর হচ্ছে এই তো মিঠাই। তো এখন হচ্ছে গুঁড়িগুলো আমি একটু পানি আর একটু লবণ দিয়ে ভালোভাবে এভাবে মতে নিব। তো এখন হচ্ছে মিঠাইটা কাটা শেষ হয়ে গেছে আর নারকেলটাও কিন্তু দেখুন কি সুন্দর। তো এটা কিন্তু আমার একদম কুড়িয়ে নিতে হবে। তো এখানে ২ টা নারকেল ছিল। তো কোরানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে এটার ভিতরে আমি পিঠাটা বানাবো সেটা কিন্তু আমি ময়দা আর হচ্ছে সামান্য পানি দিয়ে ডোটা বানিয়ে ৪-৫ টা আটকে দিব। আর এটা কিন্তু মাটি দিয়েও করা যায় আর এবার ময়দা দিয়েও করা যায়। আমার কাছে ময়দাটাই ভাল লাগছে। এর জন্য কিন্তু আমি ময়দা দিয়ে ৪-৫ টা একদম সুন্দর করে আটকে নিব। আর এখন হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এরপর হচ্ছে আমি পিঠাটা বানানোর জন্য ট্রাই করতেছি। তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমি পারফেক্টলিভাবে করতেছি। তো আগে হচ্ছে চালের গুঁড়ো নিতে হবে, এরপর হচ্ছে মিঠাই দিতে হবে, আবার উপর দিয়ে হচ্ছে নারকেল দিতে হবে। তো এর স্টেপ বাই স্টেপ চলতেই থাকবে যেহেতু অনেকগুলো পিঠা বানাতে হবে, আমি তো একা পারবো না। এর জন্য আমার মাও করতেছিল, আমিও করতেছি। তো দেখুন কি সুন্দর করে আমি কিন্তু করতেছি। আর এভাবেই কিন্তু অবশ্যই একদিন বানানোর ট্রাই করবেন। তো আমি হচ্ছে আবার একটু নারকেল দিয়েছি, এরপর হচ্ছে আবার মিঠাই দিয়ে আবার সুন্দর করে আমি আবার উপর দিয়ে চালের গুঁড় দিয়ে দিব। আর এটা কিন্তু এইভাবেই বানাতে হবে পিঠাটা। আমাদের গ্রামে কিন্তু এভাবে পিঠাটা বানানো হয়। তো অবশ্যই কিন্তু আপনাদের এলাকায় কিভাবে বানায় অবশ্যই বলবেন। তো এখন হচ্ছে আমি এই তো একটা ওড়না ভালো ওড়না কেটে এরপর হচ্ছে আমি এটা কিন্তু সাজিয়ে এভাবে বসিয়ে দেব। তো দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এটা যদি না হতো ভেঙে যেত। তো এখন কথা হচ্ছে আপনারা কিন্তু এভাবে আস্তে আস্তে বসিয়ে দিবেন, কারণ এই পিঠাটা কিন্তু সবসময় হয় না, অনেক সময় কিন্তু ভেঙে যায় আর এটা ভালোও হয় না অনেক সময়। তো এর জন্য আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিবেন। আর গরম হচ্ছে পিঠাটা প্রায় ১০ মিনিট পরে কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা। আর এভাবে কিন্তু পিঠা বানালে কিন্তু কখনোই অসুন্দর হবে না আর খেতেও অসাধারণ লাগবে। তো আমি সবসময় ট্রাই করি যে যেভাবে নাকি আমাদের এলাকায় পিঠা বানানো হয় ওইভাবে কিন্তু আমি প্রেজেন্ট করার ট্রাই করি। তো দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা আর খেতেও অনেক মজা হয়েছিল। তো নারকেলের পিঠা খেতে কার না ভালো লাগে? দেখুন কি সুন্দর হয়েছে। তো আসল কথা হচ্ছে যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এর জন্যই কিন্তু আমার এই পিঠাটাও খুবই ভালো লাগতেছিল। যারা নাকি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন, তারা কিন্তু আমার মনে হয় এই পিঠাটাও তাদের ভালো লাগবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা সবারই ভালো লাগতেছিল। কারণ এই পিঠাটা শীতের ভিতরে সবাই এভেলেবল খায়। কারণ এই পিঠাটা কিন্তু কিনেও খাওয়া যায়। কিন্তু আমার কিনে খেতে খুবই বোরিং লাগে। কারণ যেটা বাসায় বানানো যায় সেটা কেন সবসময় কিনে খাবো? তো দেখুন অনেকগুলো পিঠা কিন্তু হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা।